আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ফ্রিজে খিচুড়ি আছিল, খিচুড়ি নামাইছি, সকালকার নাস্তা করব। গোস্ত রান্না করা আছে, তরকারি সেটা দিয়ে খিচুড়ি দিয়ে সকালকার নাস্তাটা করে ফেলবো। খিচুড়িটা গরম করে নিচ্ছি। সকালকার নাস্তা রেডি হয়ে গেছে গিয়া খিচুড়ি আর গরু গোস্ত আর ডিম সিদ্ধ। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। লাউ আর ডাল বসিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে লাউটা ভালোভাবে রান্না করে নিব। লাউর সাথে একটু আলুও দিয়েছি। এইভাবে আমার মা রান্না করতো, আজকে আমার মার হাতের রেসিপি রান্না করতেছি। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। লাউর সাথে একটু আলু দিলে ডাল দিয়ে রান্না করে কিন্তু অনেক মজা হয়। ফ্রাই হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন, দিয়ে নিব লাল লাল করে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। টা দিয়ে দিছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডাল দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা ভেজে নিব, ভেজে আলু দিয়ে রান্না করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন কেটে নিব। কেটে নিয়ে পরে রান্না করব আলু দিয়ে। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম।
আলুটা আগে একটু ভাপ দিয়ে লইছি, দিয়ে আলুটা রান্না করলে তরকারিটা খেতে অনেক মজা হয়। ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। একটু ভাপ দিয়ে নিলে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত অনেক মজা। দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম দিয়ে দিব, ডিম দিয়ে ভালোভাবে রান্না করে নিব তরকারিটা। আলুর তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। আটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, ডাটা আর আলু দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। এর জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। চিংড়ি মাছ আর ডাটা আলু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।